ডিমের সেলফগুলো অলরেডি হচ্ছে আমি যতটুকু দেখতে পাচ্ছি বাচ্চাগুলো হচ্ছে ভিতর থেকে ভাঙতে শুরু করছে। আর ডিমগুলো কিন্তু একটু কম্পন দিচ্ছে, যেহেতু বাচ্চাগুলো হচ্ছে ভিতর থেকে প্রচুর পরিমাণ টুকরা টুকরি করতেছে। মাশাল্লাহ, প্রত্যেকটা ডিমের কিন্তু সেলফ অলরেডি বাচ্চাগুলি ভিতর থেকে ভেঙে ফেলছে। হয়তো আগামীকালকে আমরা আপনাদের বাচ্চা দেখাতে পারবো। এখানে মাশাল্লাহ অনেকগুলো কিন্তু ডিম থেকে বাচ্চা একসঙ্গে বের হবে, প্রায় 18-19 পিসের মতো। যেহেতু ফোনে হচ্ছে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে ভিডিওর জন্য, সো সেক্ষেত্রে হচ্ছে খুব একটা হয়তো সুস্পষ্ট আপনাদের ডিমগুলো দেখাতে পারছি না আমি, কেননা ব্রাইটনে ফ্ল্যাশ লাইট অন যদি আমি না করি সেক্ষেত্রে দেখা যাবে এখানে কিন্তু আমি দেখাতে পারবো না। জায়গাটা হচ্ছে একদমই অন্ধকার, মানে আন্ডারগ্রাউন্ড একটা রুম। এই রুমটাতে সাধারণত আমাদের বাদবাকি চীনা হাঁসগুলো হচ্ছে ডিম পাড়ার জন্য করা হয়েছিল। পরবর্তীতে আমাদের এই হাঁসটা আসলে এই জায়গাটাকে হচ্ছে ও ছাড়ে নাই, মানে এইখানে হচ্ছে ও ফিক্সডভাবে বসে পড়ছে। যদি আমি ডিম কিন্তু অন্য জায়গাতেও দিছিলাম নিয়ে, ও হচ্ছে ওইখানে ডিমের তা না দিয়ে কিন্তু এইখানে শুধু খালি জায়গাটাতেই বসে থাকতো। পরে বাধ্যতামূলক কিন্তু আমি এইখানে ডিম দিয়ে ওকে বসাই দিছিলাম। আর আলহামদুলিল্লাহ সবগুলো ডিমে কিন্তু সেলফ ফেটে গেছে বা খোসা ফেটে গেছে। এই কারণে হয়তো আমি বলতে পারি আজকে রাতে বাচ্চাগুলো বের হবে, নেক্সট ডে আমি সকালে আপনাদের বাচ্চা দেখাতে পারবো ইনশাল্লাহ। আর এই ব্যাচটা কিন্তু অনেক বড় একটা ব্যাচ, 18-19 পিস বাচ্চা বের হবে। ধন্যবাদ সবাইকে।